اقرأ باسم ربك الذي خلق আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা ভয়ঙ্কর 7টি পাপ সম্পর্কে জানব, যার কারণে পৃথিবীতে দ্রুত আল্লাহর গজব নেমে আসে। তো এই 7টি পাপের বিষয়ে আমরা 2টি হাদিসের রেফারেন্স থেকে জানব। তো 1 নম্বর যেই মারাত্মক গুনাহটা সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। হাদিসের ভাষায় সেটা হচ্ছে রেহেমের সম্পর্ক ছিন্ন করা, অর্থাৎ আত্মীয়তা, রক্তের সম্পর্ক, সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং জুলুম বা সীমালঙ্ঘন করা। জুলুম করা কারো উপরে বা কোনো বিষয়ে সীমালঙ্ঘন করা। তো এই 2টা বিষয় রয়েছে সহিহ আবু দাউদের 4902 নং হাদিসে এবং সহিহ তিরমিজি 2511 নং হাদিসে। তো এই 2টা হাদিসের মধ্যেই এই 2টা পাপের কথা বলা আছে, যার কারণে এবং এই 2টা পাপের একটা মারাত্মক দিক হলো, এই 2টা পাপ যে সংগঠিত করবে সে আখিরাতে তো তার জন্য শাস্তি রয়েছেই, দুনিয়াতেই তার জন্য শাস্তি চলে আসে। অর্থাৎ কিছু শাস্তি সে দুনিয়াতেই ভোগ করবে আর বাকিটা পরকালে তার জন্য তো রয়েছেই। তো এই 2টা হাদিস আর বাকি যেই 5টি মারাত্মক গুনাহ রয়েছে যেগুলোর কারণে দ্রুত শাস্তি চলে আসে পৃথিবীতে, তার মধ্যে তার জন্য এই হাদিসটা হচ্ছে ইবনে মাজা, সহিহ ইবনে মাজা 4019 নম্বর হাদিসটা আপনারা দেখবেন। তো এই হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই 5টা কারণ, আরও মোট হচ্ছে 7টা। তো আমরা এই 2টা জানলাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং জুলুম বা সীমালঙ্ঘন করা। আর ইবনে মাজার এই হাদিস থেকে আমরা আরও 5টি পাপের সম্পর্কে জানব যেগুলোর জন্য আল্লাহর গজব দ্রুত চলে আসে পৃথিবীতে। তো 1 নম্বর হচ্ছে অশ্লীলতা বা ব্যভিচার। এটা মূলত শয়তানের একটা বিশেষ হাতিয়ার। এই অশ্লীলতা এবং ব্যভিচার যখন কোনো একটা সমাজ দেশে ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী রোগ দেখা দেয়। হাদিসের ভাষা অনুযায়ী হাদিসে যেটা উল্লেখ করা হয়েছে যে সেখানে মহামারী দেখা দিবে এবং এমন রোগ দেখা দিবে যা তার পূর্বের জাতিসমূহের মধ্যে ছিল না। তারপরে 4 নাম্বার পাপ হচ্ছে ওজনে কম দেওয়া। তো ওজনে কম দেওয়া এটা স্বাভাবিকভাবে কিন্তু একটা হালকা জিনিস মনে হচ্ছে যে ওজনে কম দিল, কিন্তু না, এটা এত মারাত্মক গুনাহ যে ওজনে কম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন শুধু তারা ওজনে কম দেয় বলে। তারা নেওয়ার সময়, অর্থাৎ তারা যখন ক্রয় করত তখন তারা নেওয়ার সময় বেশি নিত এবং বিক্রয় করার সময় তারা দেওয়ার সময় ওজনে কম দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই শুআয়ব আলাইহিস সালামের জাতিকেই ধ্বংস করে দিয়েছিলেন। তো এটা একটা বিষয়। তারপর হচ্ছে যাকাত না দেওয়া। তো যাকাত না দেওয়া, যাকাত যেহেতু ইসলামের বুনিয়াদের 5টি বুনিয়াদের একটি বুনিয়াদ হচ্ছে যাকাত। তো যাকাত যদি না দেয়, কেউ যদি পরিশুদ্ধ না হয়, যেহেতু যাকাত মানেই হচ্ছে পরিশুদ্ধ হওয়া, কেউ যদি পরিশুদ্ধ না হয়, যাকাত না দিলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। এমনকি হাদিসে আসছে যে যদি পশু পাখি অর্থাৎ অন্যান্য জীবজন্তু না থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণই বন্ধ করে দিতেন যদি কোনো জাতি যাকাত আদায় না করে। তো এটা একটা মারাত্মক গুনাহ। তারপরে 6 নম্বর হচ্ছে আল্লাহ ও তার রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করা, অর্থাৎ দ্বীনি যে অঙ্গীকার, আল্লাহকে রব হিসাবে মানা, ইলাহ হিসাবে মানা, তো এই বিষয়গুলো এবং রাসূলের অনুসরণ করা, এই যে দ্বীনি প্রতিশ্রুতি, এটা যদি কেউ ভঙ্গ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি করেন, অত্যাচারী শাসক চাপিয়ে দেন। যে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জালিম শাসক চাপিয়ে দিবেন, অত্যাচারী শাসক চাপিয়ে দিবেন। তারপরে 7 নাম্বার গুনাহ হচ্ছে কোরআন অনুযায়ী বিচার না হওয়া, অর্থাৎ কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন কানুন বিধিবিধান দিয়েছেন সে অনুযায়ী বিচার ফয়সালা না হওয়া, এটা একটা মারাত্মক গুনাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, যদি এটা বাস্তবায়ন না হয় কোনো সমাজ বা জাতির মধ্যে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন, পরস্পরের মধ্যে একটা অবিশ্বাস, একটা দাঙ্গা বা মারামারি, এমন একটা ঝগড়া বাঁধিয়ে দেন যে তারা অশান্তিতে পড়ে যায়। তো এগুলা আমি বলেছি সহিহ ইবনে মাজার 4019 নং হাদিসের আলোকে। তো আপনারা এই হাদিসগুলো দেখবেন।
এই ভয়ঙ্কর 7টি পাপ, যে 7টি পাপের কারণে আল্লাহর গজব, আল্লাহর শাস্তি দ্রুত চলে আসে পৃথিবীতে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে করে এই পাপসমূহ থেকে বেঁচে থাকতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।